থাকলে লাগবে। মাছ শিকারে বেরিয়েছি আমরা, হুইল ছিপ নিয়ে আমরা মাঠের এই যে অপরূপ সুন্দর পরিবেশ, এই অপরূপ সুন্দর পরিবেশে আমরা এগিয়ে চলেছি। পুকুরটা এখানে রয়েছে, ঝোড়ো একটা পরিবেশ। এই পরিবেশ না নিয়ে আমরা এগিয়ে চলেছি। স্ট্যান্ড টানা হয়নি আজকে। এই যে পুরে বাবারে প্রচন্ড ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে, প্রচন্ড ভয়ঙ্কর পরিবেশ। এই যে গা শিউরে উঠছে আমাদের এই রাস্তা দিয়ে যেতে। আরে বাবা, এ তো অ্যামাজন জঙ্গল কেউ ছাপিয়ে দেবে মনে হচ্ছে। যে আমরা চলেছি, পেছনে একটা দাদা আমাদের আছে, দাদাদের এই যে পুকুরটা, এই যে পুকুরটা, এই পুকুরে আমরা আজকে একদম এনজয় করব সকলে মিলে। শান্ত পরিবেশ, ঝোড়ো পরিবেশ, মাঠ একদম দুদিকে সবুজ খেতে ভর্তি। এই ও দারুণ তো জায়গাটা, এটা দারুণ। আরে এখানেই ভালো, দারুণ দারুণ। এটা একটা ঘাটি, এই ঘাটে আমরা সবাই মিলে বসবো, আর কোথাও বসবো না, একটাই ঘাটি বসবো। হ্যালো বন্ধুরা, সেই যে বলছিলাম আমরা এসেছি এক অন্য তেলানা পোতা আবিষ্কারে। তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের পুকুরে আমরা কাতলা মাছ ধরার জন্য যে বিশেষ ডাব, সেই ডাব দিয়ে এখন আমরা কাতলা শিকার করব। তাই তোমরা দেখতে থাকো যে কিভাবে একটা ডাব একটা কাতলাকে তুলে নিয়ে আসে। ডাব জ্বালা হচ্ছে, এই যে একদম জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, এবারে উঠে আসবে একটা 4 কেজি ওজনের কাতলা। দক্ষ শিকারী শামসুর জোসেফ একদম বৃহৎ আকারের একটা বাটা। এই বাটা এই বাপরে, দুটো ভালোভাবে মিশে, না মৃগেল মাছ, বাটা নয় মৃগেল মাছ, ভালো সাইজের মৃগেল মাছ। এই যে আমাদের দক্ষ শিকারী কাঁচ মেরে তুলে দিয়েছে, কিন্তু এতই প্রম্পট খেয়েছে যে ভিডিও অন করার আমি সময় পাইনি। হাত পিছলে যাচ্ছে, হাত পিছলে যাচ্ছে, হাত পিছলে যাচ্ছে, বললাম না হাত পিছলে যাচ্ছে। তুই ভালো করে ধরে ভাত। না না 250 হবে নাকি, না 300 হবে? 250-300 হবে। ভালো সাইজের একটা মৃগেল। এই মৃগেল 6টা পেলেই 8টা পেলেই হয়ে যাবে। আমরা বসে আছি, আমরা বসে আছি ডাব ছেলে বড় বড় কাতলা ধরার অভিপ্রায় নিয়ে। আমরা বসে আছি হাত ছিপ নিয়ে মৃগেল মাছ, রুই মাছ ধরবো বলে। অলরেডি শামসুজ্জা দক্ষ শিকারী তুলে নিয়েছে। দীপু আমাদের দক্ষ শিকারী আছে, কিন্তু এখনো পর্যন্ত হিট করতে পারেনি। আমরা ওয়েট করছি দীপু ওখানে হিট করে। তো আমাদের এখানেও আছে একটা দক্ষ শিকারী, হিট হয়েছে, তবে ছোট্ট একটা বাটা হয়েছে 200-100 সাইজের। তো আমরা ডাব এবং হাত ছিপ দুটো নিয়ে বসে আছি। আমরা আজকে এনজয় করবো। বন্ধুরা সঙ্গে থাকো, আমরা আপডেট নিয়ে আসছি বড় বড় রুই, মৃগেল এবং কাতলা মাছ নিয়ে। আপনারা দেখতে থাকুন এবং ভালোবাসেন বলেই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আপনারা সঙ্গে আরও সাপোর্ট করুন, দেখতে পাবেন নতুনত্ব চারের এবং টোপের ভিডিও এবং মাছ ধরার সেই চার এবং টোপ দিয়ে লাইভ মাছ ধরার ভিডিও। সঙ্গে থাকুন, আসছে আবার পরবর্তী আপডেট নিয়ে। টুকটাক মাছ লেগেই চলেছে, বড় এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। বাটা, মৃগেল এগুলো লাগছে, জাপানি পুঁটি, কই মাছ। তো আমরা অপেক্ষায় আছি এখনো বড় বড় মাছ ধরার বা আপডেট দেওয়ার। হয়ে গেছে, হয়ে যাও লিচো চাকরি দিয়েছে তো, ওই তো রেডি আছে, লেগে গেছে একটা। আমরা সেটাই বলছিলাম যে আপডেট আমরা দিয়েই থাকি না, ছোট হলেও ছাকনা লাগবে। ছাকনা মারা দেরি করে না, লটাপটি লেগে গেছে। এটা কাতলা মাছ, আমরা বলেছিলাম লাগাবো, লেগে গেছে, ভালো সাইজ, বেশ 500-600 মতো। ভরে না দেবো,
তো এইভাবে আমাদের ফিশিং MSDর মাছ ধরা কেরামতি চলতে থাকে। আরে আমার তো ড্রিলমেট দিয়েছে গো, তা আমিও দেখি। আরে যা, আমার তো ভালোই টেনে ছিল গো দীপু, না গেলে ভালো হতাম। তা আমরা এই যে এখানে আবার একটা লেগে গেছে, একটা লেগে বসে আছে। তুলো, ওইটা তুলতে গিয়েই দেখছি এটা তো লেগেছে, এটা ছোট সাইজ অবশ্য, তা হোক, কিন্তু ডাবের তো শিকার। ঠিক আছে, বাহ, খুব সুন্দর। অলরেডি আরেকবার এই ছাকনাটা, কাতলাটা ছাকনা মারতে গিয়ে আমাদেরটা ঢিল মেরে পড়ে আছে, কিন্তু অলরেডি গেথে পড়ে আছে। তো আমি এসে দেখি ঢিল হয়ে পড়ে আছে ডাবটা, তো তুলে দেখছি হ্যাঁ লেগে আছে। মাছটা ছোট হলেও কিছু করার নেই, ডাবের শিকার। তো বন্ধুরা, আমাদের এবার মিশন কমপ্লিট। এই যে একটা বেশ ভালো সাইজের কাতলা, মৃগেল, জাপানি পুঁটি, বাটা, এগুলো আমরা পেয়েছি। পাশাপাশি আর একটা এখানে আছে আমাদের নেটটা তুলে নাও। তাই যে আর একটা নেট, আমরা অলরেডি দুটো নেটে আমরা মাছ ধরেছি, এই দুটো নেট, ব্যাস এটুকুই। আমরা আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। তো এই যে আমরা মাছ ধরা কমপ্লিট করে আমরা আবার সেই রাস্তা দিয়ে ফিরছি। আমরা একটু আর্লি উঠে পড়লাম, এমনি শীত ভাব আছে। মাছে এখন সন্ধ্যের দিকে আর খাবে না, যদিও বিকেল আছে, এখন 3:45 বাজছে, তবুও উঠতে বাধ্য হলাম, বাড়ি ফিরতে হবে। সেই অ্যামাজনের জঙ্গলের মতো একটা জঙ্গল, আমরা এই জঙ্গল দিয়ে আজকে পুকুরে এসেছি এবং পুকুরে মাছ ধরেছি। আমরা এবার ফিরছি।